এই যে দূরে প্রাচীন বক্র মাধবকা মন্দির। ভগবান। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নের ভ্রমণ। সকাল শুরু হচ্ছে, দেখা পাচ্ছেন প্রাচীন বক্র মাধবকা মন্দির। এই সকালবেলা এখান থেকে একটু ঘুরে নামা যায়, নেমে ওই দূরে দেখা পাচ্ছেন, এই যে দূরে প্রাচীন বক্র মাধবকা মন্দির। ভগবান প্রয়াগরাজে এই লীলাভূমি নানান রকম মন্দির দ্বারা সজ্জিত আমরা দেখতে পাবো। হ্যাঁ, এই আমরা দর্শন সেরে এই ঘাট থেকে আমরা স্নান করেছিলাম, ঘাট থেকে বেরিয়ে এসেছি, মেন রোডে উঠেছি। গাড়ি ये सब হ্যাঁ ये सब সব দেখছেন, লোক কীভাবে আসছে, কীভাবে যাচ্ছে। আমরাও এগিয়ে চলেছি। এখান থেকে হাঁটবো নানি তাক। নানি এখান থেকে অনেকটা সময় লাগবে। সেখান থেকে আমরা কোনো গাড়ি পেয়ে যাব, যদি কাশির গাড়ি পেয়ে যাই তাহলে কাশিতে যেতে পারি। একটু ট্রাই করি, হ্যাঁ একটু দেখে নিই, পরিস্থিতি অনুযায়ী যাব। সকালটা বেশ ভালো কাটছে। সকাল দেখছেন মোটামুটি হয়ে এসছে। আমরা ব্রহ্ম মুহূর্তটাকে উপলব্ধি করে বেরিয়ে পড়েছি। আপনাদেরকে আসার জন্য আমার আবেদন রইল, অবশ্যই আসবেন এবং এই অদ্ভুত মুহূর্তটাকে উপলব্ধি করবেন। এবং যাওয়ার পথে আরেকটা দর্শনীয় স্থান আছে এখানে, মহর্ষি স্মারক মন্দির। আশ্রমের মতো লাগছে, আশ্রম মন্দির, দেখতে অসাধারণ লাগবে। এখানে তার একটা সামনে মানে বোর্ডও দেওয়া আছে, এই যে মহর্ষি স্মারক। এগুলো দর্শনীয় স্থান, আপনারা যদি আসেন এটাও দর্শন করবেন। আমরা ফিরছি, লোক যে যাচ্ছে তার ঢল আপনাদেরকে দেখাচ্ছি। মানে এখন আজকে যেহেতু পুরো সারাদিনটাই স্নান আছে, সেই স্নানের প্রধান স্নানের অংশ। এদিকে বাম দিকে দেখুন, এরকম অনেকগুলি বিভিন্ন আখড়া বা ধর্মশালা টাইপের আছে, যেগুলো টেম্পোরারি বানানো হয়েছে সব যাত্রীদের পারপাসে বা তীর্থযাত্রীদের উদ্দেশ্যে। তারা বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে মানুষকে সাহায্য করে আসছে। বিভিন্ন ধর্মগুরুরা বিভিন্নভাবে আশ্রম বানিয়েছে, এগুলো তারই মধ্যে একটা অন্যতম। স্যার बताएं। সব শেষে আমি থ্যাঙ্কস জানাতে চাই ইউপি পুলিশ ও সমস্ত রিজার্ভ পুলিশ যারা এই কুম্ভ মেলার সমস্ত দায়িত্বে আছেন। সবাইকে আমার ধন্যবাদ এত সুন্দর একটা প্রোগ্রাম অর্গানাইজ করার জন্য। থ্যাংক ইউ। আর ধন্যবাদ জানাতে চাই সমস্ত ডিজাস্টার টিমকে, যারা এই অ্যাকচুয়ালি অর্গানাইজ করছে এবং জলের ওখানে থেকে সবাইকে কোঅপারেট করছে, সমস্ত দর্শনার্থীদের সাহায্য করছে এবং সমস্ত পুলিশ বাহিনী তাদের অসাধারণ দায়িত্ব, এত সুন্দর একদম সব কিছু সিকোয়েন্স নিয়ে গোছানো, তাদের যে সার্ভিস, তাদের যে হেল্প, মানে কোনো মানুষ যদি না জেনেও চলে আসে কোনো সমস্যা নেই, তারা সম্পূর্ণ গাইড করে দেবে। কোনো সাহায্য সর্বদা, কোনো মানুষ যদি হারিয়েও যায় তাদের জন্য বারবার অ্যানাউন্স করে কীভাবে তাদের খুঁজে পাওয়া যায়, সেইভাবে তারা মানে কঠোর পরিশ্রম করে আমাদেরকে এই মেলায় সাদর আমন্ত্রণ জানিয়েছে। এরকম প্রচুর আশ্রম আছে যেখানে বহু মানুষ। এখন আপনারা নাগেশ্বর মহাদেবজিকা মন্দিরের বাইরের অংশে আপনারা দর্শন করছেন। আমরা যদি এই এত ভিড়ের মধ্যে যদি প্রবেশ করতে চাই তাহলে মানে এক একটা মন্দির দেখতে অনেক সময় লাগবে। আপনারা যখন আসবেন যদি খালি থাকে বা অনেকটা ফাঁকা ফাঁকা থাকে তখন এই মন্দির আপনারা দর্শন করতে পারেন। আপনাদের উদ্দেশ্যে আমি দেখালাম।
অনেকেই স্নান সেরে ফিরে যাচ্ছেন, আর অনেকেই গুটি গুটি পায়ে তার এগিয়ে আসছে স্নান করার উদ্দেশ্যে। সেখানেই দেখেছেন অনেকে স্নান সেরে রাস্তা দুধারে বসে পড়েছে। মানে এমন, এটা তো মেন রাস্তা, নিচের রাস্তাগুলো সবই ব্লক, উপরের রাস্তাগুলো কন্টিনিউ এইভাবে চলতে থাকছে। এদিকে আরো একটা মন্দির আছে। মহাসংগমের কাছে এটি হলো কচ্ছপ দ্বার। আর মহাসংগমের কেমন জনপ্লাবন দেখুন একবার চিত্রটা। এইভাবে এই জনপ্লাবন হয়েছিল মহাসংগমের কাছে। একটা মন্দির, আমি দূর থেকে এই মন্দিরকে দর্শন করলাম। অত্যাধিক ভিড় থাকার জন্য এখান থেকেই প্রণাম সেরে নিলাম। এই মন্দির প্রাচীন সোমেশ্বর মন্দির। কুম্ভ মেলার এখানে এসে প্রাচীন সোমেশ্বর মন্দির দর্শন করব, আপনাদেরকে দর্শন করাবো। এখানে নন্দী মহারাজকে রাখা আছে। দেখছি নন্দী মহারাজ। भोलेनाथ शिव शंभु तेरी शरण में हम हैं आज, बस लीन रहे तेरी भक्ति में और कुछ भी न हमको सुहाए। देवों के देव मेरे महादेव, हम तेरा ही ध्यान लगाए। इस रोम रोम और कण कण में प्रभु तुम हो समाए। तुम हो समाए। शिव की रात है, घर घर में महादेव है सबने सजाए। बड़े बोल्ड और सण से का महादेव को भोग लगाए। शिव की रात है, घर घर में महादेव है सबने सजाए। मेरा रोम रोम और कण कण गाए ओम नमः शिवाय। महादेवा ओम नमः शिवाय। ओम नमः शिवाय। ओम नमः शिवाय। ओम नमः शिवाय। हनुमान जी, जय हो हनुमान जी। नंदी महाराज शंभो ओम शुक्रान। मैंने सब कुछ शिव को सौंप दिया, हर क्षण बस महादेव का नाम लिया। ओ मेरे बाबा जी ने हर दुख हर लिया। এটি একটি দর্শনীয় স্থান। এখানেই রয়েছে সম্রাট হর্ষবর্ধনের বুদ্ধ বিহার। আরও একটি প্রাচীন এবং বিভিন্ন মন্দিরের আদলে এখানে আরও একটা মন্দিরের
কমপ্লেক্স তৈরি হচ্ছে, যেখানে অনেক ধরনের মন্দির সারা ভারতবর্ষে বিভিন্ন জ্যোতির্লিঙ্গকে এখানে দেখানোর ব্যবস্থা করা হয়েছে। যদিও এখন সেটি বন্ধ, চালু হয়নি, আমরা তাই দেখতে পেলাম না। बिन मांगे भक्तों को सब है दिया, तो आओ प्रभु को पाज से सजाए, मिलजुल के शिव रात्रि मनाए। देवों के देव मेरे महादेव, हम तेरा ही ध्यान लगाए, इस रोम रोम और कण कण में प्रभु तुम हो समाए, तुम हो समाए। शिव की रात है, घर घर में महादेव है सबने सजाए, बड़े बोल्डू और सड़से का महादेव को भोग लगाए। शिव की रात है, घर घर में महादेव है सबने सजाए, मेरा रोम रोम। পরের দর্শনীয় স্থান হলো মহর্ষি বাল্মীকি দেবের এই প্রতিমূর্তি। গতকাল আমরা প্ল্যানিং করেছিলাম এই ব্রিজের উঠে এপার দিয়ে আমরা ওই দিকে 3 নম্বর সেক্টরের দিকে যাব, কিন্তু তখন অনেকটা রাস্তা এবং অনেক সময়ের জন্য আমরা যাওয়া সম্ভব হয়নি। এখন সেই ব্রিজের নিচ দিয়ে আমরা এগিয়ে গিয়ে ব্রিজ থেকে বাম দিকে গেলে নান্নি বলে একটা রেলওয়ে স্টেশন পড়ে, ওখান থেকেও আমরা যেতে পারি, বা সোজা গেলে আমরা চলে যাব হেঁটে হেঁটে প্রয়াগরাজ স্টেশনের দিকে। भाई साहब नानी स्टेशन किधर है? बिल्कुल सीधा। अच्छा, कितना दूर? बिल्कुल यहाँ से करीब 1 किलोमीटर तक जाएंगे। हाँ। वहाँ पहुँचेंगे लेप्रोसी चौराहे पे, वहाँ से आप अंदर की तरफ एक रास्ता गया हुआ है, किसी से वहाँ चौराहे पे पूछ लीजिएगा कि नैनी स्टेशन जाना है, तो वो रास्ता ठीक है, ओके। আমি নান্নি রেলওয়ে স্টেশনের দিকে না গিয়ে সোজা গিয়ে আমি প্রয়াগরাজ স্টেশনের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। তাই আমি এই হাঁটতে হাঁটতে যমুনা নদীর উপরে যে রেলওয়ে ব্রিজ আছে, অর্থাৎ উপর দিয়ে রেল লাইন, নিচ দিয়ে যে ব্রিজ, এই ব্রিজটাকে আমি ক্রস করেছিলাম, করে হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেছিলাম প্রয়াগরাজ স্টেশনের উদ্দেশ্যে। সেখান থেকে যেহেতু অনেক ট্রেন পাওয়া সম্ভব ফেরত আসার জন্য, সেই জন্য আমরা যমুনা নদীর উপর দিয়ে রেল লাইনের ব্রিজ ধরেছিলাম। আচ্ছা, অনেকটা যাবো। যখন আমরা আসছিলাম ফেরত, অর্থাৎ প্রয়াগরাজ স্টেশনের উদ্দেশ্যে, তখন রাস্তার ধারে অনেক আমরা ভান্ডারা দেখতে পেয়েছিলাম, যারা সমস্ত তীর্থযাত্রীদেরকে একটু খাবার, একটু জল বা অনেক জায়গায় আবার ওষুধ তারা সাহায্য করেছিল, যাতে সমস্ত তীর্থযাত্রীদের কষ্ট একটু লাঘব হয়। এখানে ওই একটা টি সার্ভিসের খাওয়া হচ্ছে দেখুন এরা কত সবাই মিলে এখানে মানুষদের সেবা করার জন্য দিচ্ছে। हाँ बिल्कुल बिल्कुल, आप लोग सब कर रहे हैं, ठीक है। प्रसाद लेकर एक साइड में खाएं, रोड को आप लोग छोड़ दीजिए। हम बार बार निवेदन कर रहे हैं कि आप लोग कृपया कर रोड पे आप लोग प्रसाद मत खाइए और
रोड पर भीड़ मत लगाइए। प्रसाद आप लेकर के পায়েস রান্না করে পরমান্ন তৈরি করে দিচ্ছে, ভালো লাগছে। সব মানুষ নিচ্ছে। এ ভাই সাহেব পরমান্ন দে রা হ্যায়।